সত্যি কিছু মানুষের থেকে এসব কুকুরের জীবন অনেক ভালো। দেখো 4,000 টাকা দিয়ে কিনে এনেছে এই কুকুরের বাচ্চাটি, এবং তার সঙ্গে ওর খাবার দাবার, ভ্যাকসিন আছে। এরপর আবার এখন স্নান করানো যাবে না, তাই তাকে ওয়াশ করানোর জন্য স্প্রে। তো অনেক কিছু খরচা করে এই কুকুরের বাচ্চাটা কিন্তু শিলিগুড়ি থেকে এনেছে আমার ছোট কাকির বোন। আর এই যে এখানে খেলা করছে এটা বোনের মেয়ে। তো দেখতেই পাচ্ছ যে কতটা আদরের। তো আজকে এনেছে একদমই খাঁচা থেকে। তো খাঁচার মধ্যে তো অনেক কটা বাচ্চা একসঙ্গে থাকে, জায়গা পায় না খেলার। এখন হঠাৎ করে এতটা জায়গা পাওয়াতে কি খুশি হয়েছে দেখতে পাচ্ছ। আর দেখো মানে একটুও দাঁড়াচ্ছে না, শুধু এদিক ওদিক করছে। মানে খেলতে পারুক আর না পারুক, কিন্তু দৌড়তে হবে ওনাকে। এই 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 কি রে? হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে আমি আরেকটা কথাও শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি একটা আমার কাকাতো ভাইয়ের শ্রাদ্ধের ব্লগ শেয়ার করেছিলাম, আর সেটাতে অনেক ভিউজ হয়েছে। তো মোটামুটি ভাইরালই বলা চলে। আমার যেসব ব্লগের ভিউজ সেই হিসাবে ওটা ভাইরালই হয়েছে। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম যে মানুষ না নেগেটিভ জিনিস দেখবেও, আবার সেটাতেই কিন্তু মানুষ খারাপ মন্তব্য করবে। তো জানি না কেন, আমি যে এত ভালো ভালো ভিডিও কিন্তু অনেক ছেড়েছি। তো বিয়ের ভিডিও ছেড়েছি, পুজোর ভিডিও ছেড়েছি, মেলার ভিডিও ছেড়েছি, কোথায় সেটাতে তো ভিউজও হয়নি, আর তেমনভাবে কেউ কমেন্টও করেনি। অথচ এই যে শ্রাদ্ধের ভিডিওটা আমি ছেড়েছি, সেটাতে যেমন ভিউজ এসেছে তেমনি কিন্তু কমেন্টও এসেছে। তো আমাকে তোমরা একটা জিনিস বলতে পারবে যে আমি মানে কি ঠিক করেছি না ভুল করেছি এই ভিডিওটা দেওয়াতে? কারণ তোমরা কিন্তু যারা আর কি নেগেটিভ কমেন্ট করছো, তারা মানে নেগেটিভ জিনিস দেখবে, অথচ মানে কেউ ওটা ছাড়লে তাকে আবার গালি দিতেও ছাড়বে না। তো এটা তো ঠিক নয়, তাই না? এই যে দেখো, এত সুন্দর একটা 4,000 টাকা দামের কুকুরের বাচ্চা, আর তার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো তো এর মধ্যে কটা ভিউজ আসে আর কটা কমেন্ট পড়ে। আর যারা নেগেটিভ কমেন্ট করছে তারা কিন্তু একজনও এখানে কমেন্ট করবে না। আর কি সুন্দর দেখো কুকুরের বাচ্চাটা। এখনো ওর নাম দেওয়া হয়নি, তার জন্য আমি নামটা তোমাদের বলতে পারছি না। তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে এর নাম কি দেওয়া যায়। টানা 7 দিন বাবার বাড়ি থেকে আজকে ফিরলাম ফালাকাটায়। তো আজকে আসার কারণ হচ্ছে আমার মেয়ের কালকে আবার স্কুলে ভর্তির যে পরীক্ষা হয় সেটা হবে গার্লস হাই স্কুলে। তো তার জন্য এসেছি। আর কারণ মন মেজাজ ভালো নয়, বরের সঙ্গে একটু ঝামেলা চলছিল, তার জন্যই আমি আসিনি। তো মহু আমার সাথে এসেছে আমাকে এগিয়েও দিতে, আর তার সাথে ও একটা জিনিস কিনবে। তো বুঝতেই পারছো জিনিসটা কম দামি নয়, কারণ এই যে দোকানটা এটা কিন্তু একদমই কম দামি একটা দোকান নয়। আর যখন একটু বেশি টাকার জিনিস কিনতে হয় তখনই মানুষ এই দোকানটায় ঢোকে। তো সেটা তো সোনা রূপার দোকান, দেখতেই পাচ্ছ। আর এই যে একটা ফেমাস জিনিস, যেটা কিন্তু তোমরা বেশিরভাগ দেখবে বড় বড় ইউটিউবাররা পরে। তো বড় ইউটিউবার এটা পরে দেখে আমার কি মনে হয় জানো, যে এই আংটিগুলো পরলে হয়তো সবার হয়তো ভাগ্য খুলে যাবে, তারাও হয়তো বড় ইউটিউবার হতে পারবে। তো আমারও খুব শখ এরকম একটা আংটি নেওয়ার। তবে আমি কিন্তু আজকে আংটি নিচ্ছি না, আজকে আংটি নেবে হচ্ছে মহুয়া। আর এই আংটিটা কিন্তু ওকে গিফট করেছে আমাদের ঠাকুরদা। তো দেখো তো কোন কালারটা পছন্দ হয়। তো মহুয়া বলছে যে লাল রংটাই ভালো, কারণ ওটাই কিন্তু সবাই পরে আর ওটাই বউদের ভালো লাগে। আর পলা আংটি তো পলার কালার লাল, সেটাই ভালো। তো দেখে নাও কোন ডিজাইনটা নেওয়া হয়েছে। তো তোমরা তো দেখতেই পেলে যে দোকানের নাম একটা, আর এখানে যে জিনিসটা কেনা হয়েছে সেই ব্যাগের মধ্যে আরেক নাম। কারণ প্রথম দোকানে যে গিয়েছিলাম ওখানে মানে দামটা ঠিক পোষায়নি, একটু বেশি দামের ছিল। তো কম দামের ওখানে পেলাম না। তারপর আমরা অন্য আর একটা দোকানে ঢুকলাম, তারপর এটা নিয়ে নিলাম। জানো এটার দাম কত? মানে শুনলে একদম অবাক হয়ে যাবে, সোনার জিনিস এত কম দামে ভাবাই যায় না। তো এটার দাম হচ্ছে 1600 টাকা। মানে ভাবা যায় সোনার জিনিস 1600 টাকায়, তবু আবার আংটি। আমার তো মনে হচ্ছিল আমিও একটা নিয়ে নেই, কিন্তু এখন টাকা নেই। আমার ইচ্ছে আছে ইউটিউবের টাকায় একটা এরকম আংটি নেওয়ার। তো যাই হোক, আমরা পরের দিন চলে এসেছি আমার মেয়ের যে স্কুলে ভর্তি করাবো, সেই গার্লস হাই স্কুলে। তো এখানে এসে আমরা ভাবলাম যে আজকে পরীক্ষা হবে, কিন্তু এসে দেখছি যে আজকে পরীক্ষা হবে না। তো আমাদের গার্জিয়ানদের বসতে বললো,
ওই স্যার ম্যামরা আসবে, এসে ওই পরীক্ষা সম্পর্কে এবং লটারি সম্পর্কে কিছু কথা বলবে। তার জন্য আমরা চলে এলাম এদিকে। তো এদিকটা দেখো একদম মনে হচ্ছে যে পিকনিক স্পট। তো আমার মেয়ে তারপর ওর বান্ধবীরা তো খুবই খুশি, আর এই স্কুলটাতে পড়ার জন্য ওরও খুব শখ। তো আমার মানে ইচ্ছে আছে এখানে দেওয়ার, তবে জানি না চান্স পাবে কিনা, কারণ এখানে বলা হচ্ছে যে পরীক্ষা হবে একটা, আর ওটা হচ্ছে মানে ভালো যে স্টুডেন্ট তাদেরকে নেওয়ার জন্য, আর তারপর লটারি হবে। তো এরকমই বলেছে। তো ভেতরে যখন কথা হচ্ছিল, মিটিং হচ্ছিল আর কি গার্জিয়ানদের সঙ্গে, ম্যাম এবং স্যারদের, তো সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ওগুলো জানি না দেখানো যায় কি না ব্লগে, কারণ পুরোটাই পার্সোনাল ব্যাপার স্কুলের। তো তার জন্য ওটা দেখালাম না। তো ওখানে স্যার বলল যে সরকারি নিয়ম অনুযায়ী লটারি হয়, কিন্তু অনেক সময় হয় কি লটারিতে কিন্তু ভালো ভালো যে স্টুডেন্ট রয়েছে, কেউ হয়তো কোনো স্কুলে ফার্স্ট এবং সেকেন্ড গার্ল, তো তারা যদি চান্স না পায় তাহলে মনটা খারাপ হয়ে যায়। এর জন্য একটা পরীক্ষা হবে। তো চলো, আজকে তো পরীক্ষা হলো না, এখন আমরা বাড়ি চলে যাব। তার আগে একটু কাজ আছে ও ইম্পর্টেন্ট, হ্যাঁ, তারপর সেটা একটু একটু করব। নতুন স্কুলে এসে নতুন নতুন মজা। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আমরা দেখো ভিডিও অফিসে ঢুকছি। তো তোমাদের আজকে একটা ভালো জিনিস শেয়ার করব। তো জানি ভালো জিনিস শেয়ার করলে ভিউজ হবে না, তবুও করছি। তো সেটা হলো, এই যে ভিডিও অফিসে কেন এসেছি জানো তো? এর আগেও কিন্তু আমি এই ব্লগটা অনেক কবার দিয়েছি। সরকারি কাজে আমাদেরকে প্রচুর হেনস্থা হতে হয়, আর তার জন্য কিন্তু আমরা মানে দালাল ধরে কাজ করি যেন একটু তাড়াতাড়ি হয়। তো আমার ক্ষেত্রে কি হয়েছে, এই দালালও আমাকে কিন্তু একটা বড়সড় ধোকা দিয়ে দিয়েছে। আর দেখো আজকে 4 মাস হয়ে গেছে, 4-5 মাস হবে হয়তো। তো মেয়ের আধার কার্ড এবং আমার রেশন কার্ডে ভুল এসেছিল, সেটা ঠিক করার জন্য আমি দালাল ধরেছিলাম, কিন্তু সেও কিন্তু আমার কাজটা করে দেয়নি। তো শুধুমাত্র টাকা একটু কম দিয়েছিলাম বলে, বেশি কম দিইনি, শুধুমাত্র 100-200 টাকা কম দিয়েছিলাম। তো যাই হোক, আমার কাছে চেয়েছিল 800 টাকা, আর আমি দিয়েছিলাম এদিকে 400 আর ওদিকে 200, 600 টাকা। তাই এই ভিডিওতে তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যে তোমরা যদি দালাল ধরে কাজ করো তাহলে অবশ্যই দালালকে চটাবে না, আর বেশিরভাগ দালাল না ধরেই কাজ করার চেষ্টা করবে। এতে আরও বেশি ভালো, টাকাও লাগবে না, আর ওটা সরকারিভাবে হবে, কোনো টেনশনও থাকবে না। এখন যেমন টাকার জন্য আমি জ্বালাতে আছি, তেমনি টেনশনে আছি, কাজটাও হচ্ছে না। সত্যি মাথা পুরো গরম হয়ে যাচ্ছে আমার। তো এত সুন্দর জায়গায় গিয়ে আনন্দের বদলে আরও টেনশন হচ্ছে, কারণ দালালকে খুঁজে পেলাম না। কি আর করা যাবে, চলে এলাম বাড়িতে। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, দেখতেই পাচ্ছ। মেয়ে এই যে ড্রেস ছেড়ে নিয়েছে, আর আমি এখন চলে যাব ভাড়া বাড়িতে। ওখানে গিয়ে তারপর আজকে তো রান্না বান্না তেমন কিছু করিনি, সকালবেলায় বেগুন পোড়া ভাত করেছি, ওটা দিয়েই দুজনে খেয়েছি। তো এখন গিয়ে কিছু করব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নেগেটিভ পজিটিভ যে কমেন্টই হোক করো, আমার পড়তে খুবই ভালো লাগে। তো আজকে এতটুকুই, টাটা।